রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সিকিউরিটি চরম, জেড ক্যাটাগরি সিকিউরিটি তিনি পান। তার সিকিউরিটি বলয় ভেদ করে সাধারণ মানুষের ঢুকে পড়া প্রায় অসম্ভব। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের নেত্রী, তিনি এইসব সিকিউরিটির তোয়াক্কা করেন না। মিছিল হোক, মিটিং হোক, তিনি সাধারণ মানুষের মধ্যে চলে যান। কিন্তু যখন তার কনভয় যায়, তখন তার সিকিউরিটি বলয় ভেদ করে যদি কোনো মানুষ ঢুকে পড়ে, বিপদ তার হতেই পারে। সেই বিপদের সমস্ত চিন্তাকে দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী তাও মানুষের ডাকে সাড়া দেয়। রিসেন্টলি মুখ্যমন্ত্রী জেলা সফরে বেরিয়েছেন, আর এই জেলা সফরেই তার কনভয়, তার গাড়ি, তার সমস্ত সিকিউরিটি ব্যবস্থা থাকা সত্ত্বেও হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, দাঁড়াতে বাধ্য হলো। কি সেই কারণ? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস সিকিউরিটি নিয়ে তিনি ঘোরাফেরা করেন। তার কনভয় থাকে, তার গাড়ির আগে এবং তার গাড়ির পরে সুরক্ষা ব্যবস্থা, মজবুত সুরক্ষা ব্যবস্থা থাকে। কিন্তু তারপরেও, তা সত্ত্বেও মাঝপথে হঠাৎ করে তার গাড়ি দাঁড়াতে হলো। কি সেই কারণ? সেই কারণই আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো কোনো রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী, যে কোনো রাজ্যের মন্ত্রী যখন রাস্তা থেকে যায়, তখন যদি কোনো সাধারণ মানুষ ডেকে বলে, একবার দাঁড়ান, একটিবার দাঁড়ান, একটিবার আমার কথা শুনুন, কোন রাজ্যের মন্ত্রী বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কি দাঁড়াবেন? এরকম উদাহরণ গোটা ভূভারতে আছে বলে মনে নেই, কিন্তু এই জিনিস ঘটেছে। এই জিনিস ঘটিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা থেকে যাচ্ছে, হুটার বাজছে, চূড়ান্ত সিকিউরিটি ব্যবস্থা, তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি যাচ্ছে। সেখানে একজন যুবক চিৎকার করে বলছেন, দিদি, ও দিদি, একবার শুনে যাও না, একবার দাঁড়াও না, একটু শোনো না। কাতর আরতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সেই যুবক দৌড়ে গেলেন, গিয়ে বললেন, দিদি, আমি তোমার জন্য, ঠিক শুনছেন, আপনি নয় বা আপনার নয়, দিদি, আমি তোমার জন্য একটা গান লিখেছি, আমি একটা গান তৈরি করেছি, একটিবার শোনো। কত সহজে একজন মুখ্যমন্ত্রীকে, একজন রাজ্যের প্রধানকে নিজের মনে করে, আপন মনে করে তুমি বলে সম্বোধন করা যায়। তার কারণ তিনি জনগণের নেত্রী। বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পরিবারের দিদি, নিজের পরিবারের পিসি বলে মনে করে। কথায় কথায় বলে না, পিসি ভাইপো, পিসি ভাইপো। কটূক্তি করে যারা বলে, তারা বুঝতে পারে না বাংলার জনগণ, বাংলার প্রত্যেকটি ঘরের মানুষজন, নতুন সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের দিদি, নিজের পিসি হিসেবেই ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই একজন যুবক মাঝ রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন যাচ্ছে, তখন নির্দ্বিধায় চিৎকার করে বলে, দিদি, একবার দাঁড়াও, একটিবার শুনে যাও, একটুখানি দাঁড়াও। যেন নিজের বাড়ির মানুষ তাকে বলছে যে, দাঁড়াও না, এত তারা কিসের, আমার কথা শোনার তোমার কাছে সময় নেই। যেন নিজের ঘরের মানুষকে বলছে। এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মানুষ আবদার করতে পারে, দাবি করতে পারে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পরে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি ঘরের, প্রত্যেকটি সাধারণ পরিবারের, ছাপোষা মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের একজন। তার কাছে এই দাবি রাখাই যায়। কি হয়েছে সেই ঘটনা? একজন যুবক, সে গান করে, গিটার বাজিয়ে গান করে, গান লেখে, সে নিজের দল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছে, সে কাতর আরতি করে বলছে, দিদি, একবার দাঁড়াও, আমার লেখা গান, তোমাকে নিয়ে আমি গান লিখেছি, একবার শুনে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানলার কাছে সেই যুবক চলে যায়, গিটার বাজিয়ে গান শোনায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে, খুব ভালো হয়েছে, আমাকে গানটা পাঠিয়ে দিবি, আর এখানে একটা কালচারাল সেন্টার করেছি, সেখানে তোরা জাস্ট প্র্যাকটিস করিস। এ তো আমাদের ঘরেরই একজন, আমাদের ঘরের বড়রা, গুরুজনরা আমাদের তো এইভাবেই উৎসাহ দেয়। বলে না, আমরা ভালো করি কি খারাপ করি, বলে না যে ঠিক আছে, ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, ভালো করে প্র্যাকটিস করো। সেই পরিবারের একজন, ঘরের একজন, যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উৎসাহ দিলেন, মাথায় হাত রাখলেন। কি হয়েছে ঠিক ঘটনা, সেটি একবার দেখি, চলুন, আমরাও দেখি, আপনারাও দেখুন। দিদি, দিদি, দিদি,
দিদি 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 শোনো না, দিদি দিদি শোনো। কাল শুনেছি দেবাংশু পাঠিয়েছিল। হ্যাঁ দেবাংশু পাঠিয়েছিল দিদি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি তোমাকে নিয়ে ওই গানটা গেয়েছি। জয় বাংলা। ওশিনিয়ার দিকে দেখ একটা জায়গা আছে, কালচারাল পয়েন্ট করবি। আচ্ছা ওখানে দেখ। দিদি একটা মিনিট, আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও, একটা মিনিট। তুমি মা মাটি মানুষের কণ্ঠ, আর তো জনের সহায়। রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায়। তুমি 21শে জুলাইয়ের রাজপথ, গণতন্ত্রের প্রহরায়। তুমি সিমুরের অনশন মঞ্চে ছিলে গান্ধীর অহিংসায়। তুমি আন্দোলনের সন্তান, তুমি প্রতিবাদের প্রীতিলতা। তুমি বিবেকানন্দের ব্রত করুণাতে সহজে নিবেদিতা। সবাই ওগো মমতা ব্যানার্জি, তোমায় বড় ভালোবাসি। তোমার আলোয় শত ষড়যন্ত্রেও হইনি কো দিশাহারা। ওই পাহাড় থেকে সাগর, জঙ্গল মহলের গায়ে নেমেছে স্থানের পরশ তোমারই মমতায়। ওই পাহাড় থেকে সাগর, জঙ্গল মহলের গায়ে লেগেছে প্রাণের পরশ তোমারই মমতায়। তুমি আন্দোলনের সন্তান, তুমি প্রতিবাদের প্রতিলতা। তুমি বিবেকানন্দের ব্রত করুণাতে সহজে নিবেদিতা। ওগো মমতা ব্যানার্জি, দিদি দিদি একটু মাথায় হাত দিয়ে দাও দিদি। আমার আমার আরো অনেক বন্ধু বান্ধব সব মিউজিশিয়ান। হ্যাঁ দিদি ওটা আমি গিয়েছি। দেখলেন সেই ঘটনা। এই যে যুবক যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করলেন যে আমি একটা গান লিখেছি তোমাকে নিয়ে, গানটা তুমি শোনো। সেই যুবকের তো কোনো রাজনৈতিক পরিচিতি নেই, সে নেতা নয়, সে মন্ত্রী নয়, সে তো আমার আপনার মতোই সাধারণ ঘরের একজন ছেলে, একজন সদস্য। তার ডাকে বাংলার মুখ্যমন্ত্রী গাড়ি থামালেন। এখন বলতে পারেন নিজের স্তুতি শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়েছেন। নিন্দুকদের মুখে ছাই দিয়ে এরকম ঘটনা বহু আছে যা প্রমাণ করে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি দাঁড় করিয়ে কোথাও কোনো বয়স্ক লোকের কথা শুনেছেন, গাড়ি দাঁড় করিয়ে বাচ্চাকে আদর করেছেন, গাড়ি দাঁড় করিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথাও শুনেছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আবার ওই একই কথা বলতে হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি বটেই, কিন্তু তিনি তা পরে। তার কারণ তিনি আগে নিজেকে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সদস্য মনে করেন। তাই তার কাছে বাংলার আপামার জনগণ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের অভাব, অভিযোগ, আবদার নির্দ্বিধায় জানাতে পারেন। তার কারণ তারা জানেন যে ইনি এমন একজন মানুষ যার কাছে যদি আমি আবদার করি, যার কাছে যদি আমি নিজের অভাব অভিযোগের কথা জানাই, তাহলে সে বকবে না, তাহলে সে সেটি শুনবে। বাংলার গরিব মানুষরা যারা নিজেদের পরিবারের বাচ্চাদের বা অন্যান্য সদস্যদের যে সমস্ত দাবি দাওয়া পূরণ করতে না পেরে যদি কষ্ট পায়, মানসিক কষ্ট থেকে রেহাই দিতে তিনি সবুজ সাথী, প্রাইমারি স্কুলে বিনামূল্যে জুতো দেওয়া, বই দেওয়া, ব্যাগ দেওয়া, রূপশ্রী প্রকল্পের মতো প্রকল্প এনেছেন। আর এই যুবক যেভাবে নির্দ্বিধায় দিদি, ও দিদি শোনো না, একটিবার শুনে যাও বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে নিজের গান শোনালেন, তাতে এ কথা আবার প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের অন্তঃস্থলে বাস করছেন, তাদের পরিবারের একজন সদস্য হিসেবে। তাই বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাঁধন রয়েছে, সেই বাঁধন অটুট, দৃঢ়। সেই বাঁধন ছিঁড়ে ফেলা অসম্ভব। বিজেপি, সিপিএম সহ বাংলার বিরোধী বিভিন্ন দল যারা সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করেন, তারা হাজার কুৎসা করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের যে অটুট বাঁধন, যে সুদৃঢ় বাঁধন, সেই বাঁধনকে সামান্যতম টলাতে পারবেন না। এই বিশ্বাস বাংলার সাধারণ মানুষের মধ্যে আছে। এই বিশ্বাস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। দর্শক বন্ধুরা, এই এপিসোড দেখে আপনারা কি বুঝলেন তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।